নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার চ্যানেলে। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিশ তাওয়া মশালা। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। এখানে নিয়েছি পিঙ্ক পার্চ, তন্দুরি মশালা, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি টক দই। এবার আমরা মাছটাকে ভালো করে ম্যারিনেট করব। তো ওর জন্য দিয়ে দিলাম প্রথমে নুন, আর নুনের পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পরে একে একে আমরা সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করতে থাকবো। তো এই যে পিঙ্ক পার্চ মাছটা আছে, এটা বেসিক্যালি একটা সামুদ্রিক মাছ। তো আমার সাজেশন এটাই যে যখন আপনারা ফিশ তাওয়া মশালা এরকম কিছু বানাবেন, তখন একটু সামুদ্রিক মাছটাই প্রেফার করবেন, কারণ সামুদ্রিক মাছের এই তাওয়া মশালা এটা খুবই টেস্টি খেতে হয়, আর সামুদ্রিক মাছ খুব তাড়াতাড়ি প্রিপেয়ারও হয়ে যায়। তো এবার আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব, আর এটাকে 2 ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করতে রেখে দেব। তো 2 ঘন্টা মতো হয়ে গেছে। তারপর আমরা একটা প্যানে তেল গরম করে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সিমটা এখন মিডিয়াম লো ফ্লেমে রাখবেন, কারণ যদি হাই ফ্লেমে রাখেন তাহলে মাছটা পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। তো এখন মাছটাকে এপিট ওপিট করে আমরা ভালো করে ভেজে নেব। আর যখন মাছটাকে ভাজবেন একটু সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ সামুদ্রিক মাছ খুব নরম হয়, তো খুব ইজিলি এই মাছগুলো ভেঙে যায়। তো একটু ধীরে ধীরে আর মাছগুলোকে ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন, তারপরে এটাকে একটা পাত্রে তুলে রাখবেন। তো আমার এখানে সব 3টে মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি যে এক্সেস তেলটা সেটা আমি রেখে দেবো। 1 টেবিল স্পুন মতো তেল রেখে দিয়ে বাকিটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই যে ম্যারিনেট করা যে বাকি মশলাটা আছে সেটাই হবে আমাদের তাওয়া মশালার কারিটা। সো আমরা ওই তেলটার মধ্যে ওই বাকি মশলাটা দিয়ে দিলাম, আর ওটাকে লো ফ্লেমে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না ওই মশলার কাঁচা গন্ধটা, আদা যে মশলাগুলো আমরা ইউজ করেছি তার কাঁচা স্মেলটা যাতে চলে যায়। আর এখানে নিজের স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন, যদি আপনারা পছন্দ করেন দেবেন। তো তাওয়া মশালা একটু টক ঝাল মিষ্টি একটু ভালো লাগে খেতে, তো এখানে একটুখানি চিনি ইউজ করলে ডিশটার টেস্টটা খুব ভালো হয়ে যাবে। তো এটাই আমি সাজেস্ট করব কি অল্প একটু চিনি দিয়ে দেবেন। তো এখানে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন ওর পুরো কাঁচা স্মেলটা চলে গেছে। তো এটাকে এবার আমি গরম গরম সার্ভ করব। চলুন আগে এটা একটুখানি সুন্দর করে প্লেটিং করে নিই, আর আমরা এটাকে গরম গরম সার্ভ করি। আর হ্যাঁ, একটা কথা বলবো, আপনাদের হাতের কাছে যদি কোনো সামুদ্রিক মাছ না থাকে, আপনারা এটা অন্য কোনো মাছ দিয়েও বানাতে পারেন, যেমন চারা পোনা, বাটা মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারেন। সামুদ্রিক মাছ শুধু এই ডিশটাতে টেস্টটাকে একটু এনহ্যান্স করে, একটু খেতে বেশি ভালো লাগে, ওর জন্য আমি এটা বানিয়েছি। তাহলে চলুন এটা আপনারা ট্রাই করুন, আর আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানান, আর যদি কোনো ডিশ জানতে চান সেটাও আমাকে জানান।